ভাই আমি তো একটা বিশাল প্যারার মধ্যে আছি, আমি তো মরে যাচ্ছি ডিপ্রেশনে। কেন, কি হয়েছে তোর? ভাই আপনি তো জানেন আমি এইচএসসি 25-এর পরীক্ষার্থী, এটাও জানেন আমি আর্টসের স্টুডেন্ট। হ্যাঁ জানি, তো কি হয়েছে? ভাই আমি শর্ট সিলেবাস, আমার ভালো কথা শেষই হয় নাই ভাই, আমি পড়াশোনাই করি নাই। সামনে জুলাইয়ে পরীক্ষা, জুনে পরীক্ষা সরকার ডেট বলছে জুন জুলাইয়ে, কি করবো ভাই আমি বুঝতেছি না। আরে বোকা, তুই কি সমাধান জানিস না? তো সমাধান কি হবে? না ভাই আমি জানি না, কি করব। এই যে দেখ সমাধান কি, তোর এই সমস্যার সমাধান হলো একটাই, আমাদের হলো একাডেমিক থেকে অ্যাডমিশনের যে কোর্সটা রয়েছে এইচএসসি 25-এর আর্টসের একাডেমিক অ্যাডমিশন কোর্স, যেই কোর্সে তোমরা সবাই এনরোল করলেই পাবা একাডেমিকের থিওরি সকল বিষয়ের বিস্তারিত ক্লাস, পাশাপাশি পাচ্ছ টপিক ওয়াইজের যে ক্লাসগুলো রয়েছে, এবং যেই ক্লাসগুলো কোয়ালিটিফুল টিচারের কোয়ালিটিফুল ক্লাস, ঠিক আছে, কোয়ালিটিফুল টিচারের কোয়ালিটিফুল ক্লাস। এবং শুধু তাই নয়, লেকচার শিট প্লাস সাজেশন, লেকচার শিট প্লাস সাজেশন, অর্থাৎ শর্ট সিলেবাসকে কিভাবে একদম শেষ করে তছনছ করে ভাজা করে একদম তোমাকে তৈরি করব শক্ত করে, তোমার ভিতরে বিএসআরএম রড ঢুকায় যদি আমি দরকার হয় সেটা করব আমরা, বাট তোমার শর্ট সিলেবাস শেষ করে তোমার পরীক্ষারও তোমাকে পাঠাবো। এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি এই কোর্সের মাধ্যমে। যাদের এই সমস্যা যে শর্ট সিলেবাস হওয়ার পরেও সিলেবাস শেষ হয়নি কিন্তু সামনে পরীক্ষায় বসবা, এই চিন্তা করিও না। সামনে তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা দেওয়ার আগে তোমরা কোর্সটি নিয়ে নিজেদের প্রিপারেশনটাকে মজবুত করো ভাই, ঠিক আছে। এবং কি বলা হয়েছে দেখো, মেকআপ প্ল্যান এটাই তোমাদের প্ল্যান হবে ভাই। তোমরা এই কোর্সে এনরোল করে আমাদের যে এখানে 230+ রেকর্ডের ক্লাস রয়েছে, লেকচার সেট সাজেশন রয়েছে, এবং আমাদের কোর্সে আরেকটি বিষয় রয়েছে যেটি এখানে বলা নাই, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, দাগানো বইয়ের পিডিএফ, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রথম পেপার, দ্বিতীয় সেকেন্ড পেপারের প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট অংশগুলো দাগানো। যখন তুমি বইটা দেখবা, তোমার পিডিএফ বইটা দেখেই তুমি খুব সহজে আন্দাজ করতে পারবা যে একটা বইয়ের একটা প্রশ্নের, একটা প্রশ্নের কতটুকু অংশটা আমি লিখবো, বা একটা টপিকের কতটুকু অংশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সকল কিছুই আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এই একটা কোর্সে। এবং শুধু তাই নয়, আমাদের নিজেকে যাচাই করার একটা প্রচেষ্টা আমাদের চালানো উচিত, যাদের সামনে পরীক্ষা, এবং এইচএসসি 25-এর তো সামনে কলেজের টেস্ট পরীক্ষা আছে, পরবর্তী মেন পরীক্ষা এইচএসসি 25, কিন্তু শর্ট সিলেবাস শেষ হয় নাই, টেনশন, ওকে ফাইন। নিজেকে যাচাই করো বাপ, তোমার অবস্থানটা কোথায় এটা সর্বোচ্চ জানার উপায় হলো নিজেকে যাচাই। কিভাবে করবা? অগ্নি পরীক্ষা দিবা না, ফায়ার টেস্ট দেওয়ার দরকার নেই, সেটা কি করবা, বেশি করে পরীক্ষা দেওয়া লাগবে, বুঝেছো শোনা, পরীক্ষা দেওয়া লাগবে। অর্থাৎ 120+ যে এক্সাম রয়েছে আমাদের কোর্সে, এই কোর্সে এক্সাম তুমি যত দিবা, এছাড়াও আমাদের আরো পরীক্ষা রয়েছে, উন্নত মানের পরীক্ষার প্রশ্নগুলো। কেন? কারণ সেগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষা থেকেই নেওয়া প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট, এবং আগামী বছরগুলো বোর্ড পরীক্ষাতেও আসার সম্ভাবনা অনেক বেশি। তাই তোমাদের যেটা করা উচিত হবে সেটা হলো নিজেকে যাচাই করা, যে আমার অবস্থানটা কোথায়, সেই অনুযায়ী তুমি আমাদের কোর্স থেকে টপিক পিক করো, এবং তুমি সেই অনুযায়ী তুমি আমাদের প্রিপারেশন নিয়ে আমাদের কোর্সের সাহায্যে একটা ভালো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো, সেটা হোক টেস্ট পরীক্ষা, হোক তোমার এইচএসসি পরীক্ষা। পরবর্তী যে বিষয়টা আমি বলেছি এখানে, বাংলা ইংলিশ জিকে স্ট্রং বানাও। কেন বলো দেখি? তুমি যখন অ্যাডমিশনে বসবা অ্যাজ এ স্টুডেন্ট অফ আর্টস গ্রুপ, ঠিক আছে, হিউম্যানিটিসের স্টুডেন্ট হিসেবে তোমার অ্যাডমিশনে কি আসবে? অ্যাডমিশনে আসবে বাংলা, ইংলিশ, এবং আরেকটা কি আসবে ভাইয়া? জিকে, রাইট? এই তিনটা টপিক কিন্তু আমাদের আসে। এর মধ্যে আমি বাংলাটা এইচএসসিতেই পড়তেছি, যে বই থেকে পড়তেছি ওইখান থেকেই প্রশ্ন আসে আমার হচ্ছে অ্যাডমিশনে। তুমি জেনে থাকবা যে বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে বাংলা প্রশ্ন 60 থেকে 70 বা 75% বাংলা প্রথম পত্র, তো সাহিত্য পাঠ বা নাটক উপন্যাস থেকেই সরাসরি আসে। তাই কেন আমি অবহেলা করব, কেন আমি এরপর গুরুত্ব দিব না, তুমি আমাকে বলো। পরবর্তী যে জিনিসটা, ইংলিশও কিন্তু একদমই সেম। এইচএসসি লাইফে তুমি যে ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার বইটা পড়ছো, বা গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়ছো, বা 6 থেকে 10 যে আইটেমগুলো পড়ে আসছো গ্রামাটিক্যালের, সেই বিষয়গুলো থেকে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই তোমার অ্যাডমিশনের প্রশ্ন আসে। এবং জিকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া এই যে জিকে আপনি বলতেছেন, এই জিকে তো ভাই আমাদের এইচএসসি তে কোনো টপিকের নাম না। ভাই তোদের যে গ্রুপ সাবজেক্ট আছে না, ইকোনমিক্স, সিভিক্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, লজিক, ভূগোল, রাইট, এই যে গ্রুপ সাবজেক্টগুলো, এখান থেকেই তোমাদের মূল জিকেটা আসে সাধারণত। বিশ্বাস যদি না হয় আমার কথা, বিগত বছরের অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখো, ওই কোশ্চেনগুলোতে কি এসেছে, ওই গ্রুপ সাবজেক্টগুলো থেকেই কিন্তু তোমাদের জিকেটা থাকে, এবং পাশাপাশি থাকে তোমার হচ্ছে কি সাম্প্রতিক জিকে। তো তোমার এই এইচএসসি লাইফে, তুমি আর্টস স্টুডেন্ট, তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ, বড় একটা জ্যাকপট জীবনে করার,
এক ঢিলেই দুই পাখি, এইচএসসির একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই প্রস্তুতি তুমি পেয়ে যাচ্ছ এইচএসসিতে একটা মজবুত প্রস্তুতি করার মাধ্যমে। এবং এই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি আমাদের এই কোর্সে, যার নামই হলো এইচএসসি 25 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। অর্থাৎ ফ্রম দ্য ফার্স্ট ডে অফ ইউর একাডেমিক লাইফ, দ্যাট মিন কলেজ লাইফ, টু দ্য লাস্ট ডে অফ ইউর অ্যাডমিশন লাইফ, সেই সময় পর্যন্ত তোমাদের জন্য আমরা আছি। এবং এই জন্যই তোমাদের জন্য রেখেছি আমরা সাজেশনমূলক কিউএন এর, এইচএসসি হিউম্যানিটিজ সাজেশনের ইবুক, পাশাপাশি আমরা অ্যাডমিশন রিলেটেড কিউএন এর বিডি ইউনিটের মেগা অ্যানালাইসিস বুক, মেগা বুক, এবং পাশাপাশি বিডি ইউনিটের সাজেশন বুকও রয়েছে আমাদের এই বুক হিসেবে। তাই এই একটা কোর্সে সুলভ মূল্যে খুব কম প্রাইসে তুমি এত কিছু পেয়ে যাচ্ছ। তাই আর দেরি কিসের? সামনে টেস্ট পরীক্ষা, পরবর্তী এইচএসসি মেইন পরীক্ষাগুলো কি ভালো করতে চাও না? অবশ্যই আমি চাই। তাই ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। যারা এরকম শর্ট সিলেবাস পেয়েও শেষ করতে পারো নাই, দ্রুত আমাদের কোর্সটি এনরোল করে ফেলো, নিজের শর্ট সিলেবাস শেষ করো, এইচএসসি ভালো দাও, অ্যাডমিশনে ভালো দাও, পাবলিক ইউনিভার্সিটির একটি অংশীদার হয়ে পরবর্তীতে আসো আমাদের কাছে আবারও। ধন্যবাদ সবাইকে।